ভিজুয়াল এন্টারটেইনমেন্টের আরেকটি ভিন্নধর্মী ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কখনো ভেবে দেখেছেন আপনি একজন মহাকাশচারী, আপনি দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করছেন, হঠাৎ একদিন লক্ষ্য করলেন যে আপনার পরিহিত স্পেস স্যুট আপনার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পরে আপনি বুঝতে পারলেন যে আপনার শারীরিক উচ্চতা আর আগের মতো নেই। ঘাবড়ে গেলেন? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আজকের ভিডিওতে আমরা জানবো কেন মহাকাশে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়, এর পেছনে বিজ্ঞান কি আর এটা কি স্থায়ী কিনা। এই রহস্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মহাকাশে মানুষ যখন থাকে তখন তারা পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ অনুভব করে না। পৃথিবীতে আমাদের শরীর সব সময় মাধ্যাকর্ষণের টানে থাকে, কিন্তু মহাকাশে যেখানে মাধ্যাকর্ষণ প্রায় শূন্য, আমাদের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে। এর মধ্যে একটি হলো উচ্চতা বৃদ্ধি। নাসার তথ্য অনুযায়ী মহাকাশে গেলে একজন মানুষের উচ্চতা 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। কিন্তু কেন এটা হয়? এর পেছনে বিজ্ঞানটা বোঝার জন্য আমাদের মেরুদণ্ডের দিকে তাকাতে হবে। আমাদের মেরুদণ্ডে 33টি কশেরুকা থাকে, আর এদের মাঝে থাকে জেলির মতো নরম ডিস্ক। পৃথিবীতে মাধ্যাকর্ষণের কারণে এই ডিস্কগুলো সংকুচিত থাকে, কিন্তু মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় এই ডিস্কগুলো প্রসারিত হয়, ফলে মেরুদণ্ড লম্বা হয় আর আমাদের উচ্চতাও বেড়ে যায়। উদাহরণ দিই, নভোচারী স্কট কেলি যখন 2016 সালে 1 বছর মহাকাশে কাটান, তিনি ফিরে এসে দেখেন তার উচ্চতা প্রায় 5 সেন্টিমিটার বেড়েছে। তবে এটা শুধু মেরুদণ্ডের কারণেই নয়, মহাকাশে তরল পদার্থের বিতরণও শরীরে পরিবর্তন আনে। পৃথিবীতে রক্ত আর অন্যান্য তরল মাধ্যাকর্ষণের কারণে নিচের দিকে থাকে, ফলে মহাকাশে এগুলো শরীরের উপরের দিকে চলে যায়, যা শরীরের গঠনেও সামান্য প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, এই উচ্চতা বৃদ্ধি কি স্থায়ী? দুঃখের বিষয়, না। পৃথিবীতে ফিরে এলে মাধ্যাকর্ষণ আবার মেরুদণ্ডের ডিস্কগুলোকে সংকুচিত করে আর উচ্চতা আগের মতো হয়ে যায়। স্কট কেলির ক্ষেত্রেও এটাই ঘটেছিল। কিন্তু মজার বিষয় হলো, মহাকাশে থাকার সময় এই পরিবর্তন নভোচারীদের জন্য কিছু সমস্যাও তৈরি করে। যেমন মেরুদণ্ডের প্রসারণের কারণে পিঠে ব্যথা হতে পারে। তাই নভোচারীরা মহাকাশে নিয়মিত ব্যায়াম করেন, যাতে তাদের হাড় আর পেশি শক্ত থাকে। এছাড়া উচ্চতা বৃদ্ধি ছাড়াও মহাকাশে আরও অনেক পরিবর্তন ঘটে, যেমন হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পেশির দুর্বলতা, এমনকি দৃষ্টিশক্তির পরিবর্তন। তাই মহাকাশে থাকা মানুষের শরীরের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে আমরা যদি মঙ্গল গ্রহ বা অন্য কোথাও উপনিবেশ তৈরি করি, তাহলে এই উচ্চতা বৃদ্ধির বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হবে। বিজ্ঞানীরা এখন এই পরিবর্তনগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা করছেন। আরও একটা মজার তথ্য, মহাকাশে নভোচারীদের জামা কাপড় ডিজাইন করার সময় তাদের উচ্চতা বৃদ্ধির কথা মাথায় রাখা হয়। তা না হলে তাদের স্পেস স্যুট ফিটই করতো না। কাল্পনিক গল্প না। আপনি যদি মহাকাশে গিয়ে লম্বা হতে চান, তাহলে প্রস্তুত হন, কিন্তু পৃথিবীতে ফিরে এসে আবারও সেই আগের মতোই হবেন। তো বন্ধুরা, এ ছিল মহাকাশে উচ্চতা বৃদ্ধির আজব বিজ্ঞান। আপনি কি মহাকাশে গিয়ে লম্বা হতে চান? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরেকটা মজার বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মহাকাশের স্বপ্ন দেখুন। আল্লাহ হাফেজ।